জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পরমাণু হুমকি সহ্য করব না, জাতির উদ্দেশ্যে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা মোদির। এরপরেই জানাবো যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান সামরিক কর্মকর্তাদের ফোনালাপ। জানাবো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আমরা হয়তো তাতে পা রেখেই ফেলেছি। জানাবো যুদ্ধবিরতির ঘোষণার পর ট্রোলের শিকার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এবং সর্বশেষ জানাবো যুদ্ধ বন্ধ না করলে ভারত ও পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরমাণু হুমকি সহ্য করব না, কড়া ভাষণ মোদির। যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরমাণু হুমকি সহ্য করব না বলেও জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। মোদী বলে, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে। আকাশ, সমুদ্র থেকে মাটি, সর্বত্র আমরা প্রস্তুত রয়েছি। নতুন নরমাল তৈরি করেছে সেনাবাহিনী। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। তিনি বলেন, আরো সন্ত্রাসবাদদের চোখ রাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে তাদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। টেরর ও টক একসঙ্গে চলতে পারে না। পানি এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না। এর আগে আনন্দবাজার জানায়, সীমান্তে যুদ্ধবিরতির মধ্যেও পাকিস্তানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে ভাষণে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়। তবে এবারও কাশ্মীরে হামলা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এরপর আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভাষণে তিনি এসব কথা বলেন। যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান সামরিক কর্মকর্তাদের ফোনালাপ। যুদ্ধবিরতির পর ফোনালাপ করেছে ভারত পাকিস্তানের সামরিক কর্মকর্তারা। সন্ধ্যায় তারা ফোনালাপ করেন। সিএনএন ও নিউজ 18 এর বরাতে জিও নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশনের প্রধান কর্মকর্তাদের মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। পারমাণবিক শক্তিধারী দুই প্রতিবেশীর মধ্যে গত সপ্তাহে তীব্র সংঘর্ষের ও শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পর এটিই প্রথম সরাসরি যোগাযোগ। জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানি পক্ষ অবশ্য কোনো বিস্তারিত বিবৃতি দেয়নি। তবে তারা দুই পক্ষই শান্তি রক্ষায় অন্তঃসংশ্লিষ্ট যোগাযোগ চালিয়ে যাবে বলে নিশ্চিত করেছে। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? 80 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন পুরনো মিত্ররা আলাদাভাবে স্মরণ সভা পালন করেছে, তখন বাস্তবতা যেন বারবার জানান দিচ্ছে, আমরা এক ভয়াবহ নতুন যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি। হয়তো ইতোমধ্যেই তার ভেতরে ঢুকে পড়েছি। আমেরিকানরা এর ভাঙন, একের পর এক জড়িয়ে পড়া সংঘাত, রাষ্ট্রীয় সহিংসতায় লাগামহীন উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিয়ম ভিত্তিক বিশ্ব ব্যবস্থার কার্যকর অকার্যকর হয়ে পড়া, সবকিছুই যেন একযোগে জানিয়ে দিচ্ছে আমরা এক বিপজ্জনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এ বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনামূলক উপদেষ্টা ফিওনা হিল বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, তবে আমাদের সেটা স্বীকার করে নেওয়ার সাহস নেই। বিশ্বায়ন ও প্রযুক্তিগত অগ্রগতি জগতে কেউই যেন পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। এই উদ্বেগ নতুন নয়। 1967 সালে এডমান্ড লিস এবং 1999 সালে অ্যান্থনি গিডেন্সের রেইড লেকচারাস এই বিষয়টি উচ্চারিত করেছিল। কিন্তু বর্তমানে বিশ্ব ব্যবস্থা যেভাবে ধসে পড়েছে তা অভূতপূর্ব। সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ম্যালিব্যান্ড চ্যাথাম হাউসে বসে একবার বলেছিল, বিশ্ব সবসময় পরিবর্তনের মধ্যে থাকে, কিন্তু এখনকার মতো ভূ রাজনৈতিক টালমাটাল অবস্থা খুব কম সময়ই এসেছে। তার মতে মার্কিন নেতৃত্বে পরিচালিত বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়লেও তার পরিবর্তে কি আসে সেটাই অস্পষ্ট। একই সুরে কথা বলেছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রীও। পুরনো দিনের বিশ্বযুদ্ধ মানেই ছিল স্পষ্ট মিত্র ও প্রতিপক্ষ রাষ্ট্র বনাম রাষ্ট্রের সংঘর্ষ। তবে আজকের যুদ্ধ অপ্রত্যাশিত পরিসরে বিস্তৃত, ছন্দযুদ্ধে আচ্ছন্ন এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তার ছায়ায় পরিচালিত। একে স্বীকার করা মানেই প্রস্তুত না থাকা। বর্তমান বিশ্ব এক বিশাল অস্থিরতার মধ্যে প্রবেশ করেছে। কেউ কেউ বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো শুরু
হয়নি, আবার কেউ বলছেন আমরা হয়তো তা টিআরই পাইনি, তবে যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ যদি ঘোষিত নাও হয়ে থাকে, বাস্তবতা বলতে আমরা হয়তো তাতে পা রেখেই ফেলেছি। যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রোলের শিকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি। ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনার শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও তার পরিবার। 10 মে ভারত সরকার বিক্রম মিশ্রির নেতৃত্বে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর তিনি ও তার পরিবার ব্যাপক ট্রোলিং ও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এক পর্যায়ে পররাষ্ট্র সচিব মিশ্র নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যক্তিগত করে দিতে বাধ্য হন। বিক্রম মিশ্রি এমন পরিস্থিতিতে তার সমর্থনে সরব হয়েছে আইএএস অ্যাসোসিয়েশন ও সিনিয়র আমলারা। আইএএস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও তার পরিবারের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। জনসেবায় নিয়োজিত একজন সৎ কর্মকর্তা এবং তার পরিবারকে যেভাবে অনলাইন আক্রমণের শিকার করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়। যুদ্ধ বন্ধ না করলে ভারত পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভারত পাকিস্তান লড়াই বন্ধ না করলে দুদেশের সাথে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শনিবার আমাদের প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক ও সম্পূর্ণ যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে। আমি মনে করি এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি। এর ফলে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটা বিপজ্জনক যুদ্ধের অবসান ঘটেছে। তিনি বলেন, উভয় দেশেই একে অপরের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ দেখে মনে হচ্ছিল এটি সহজে থামবে না। তবে আমি খুবই গর্বিত যে ভারত ও পাকিস্তানের নেতৃত্ব পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছে। আমরা এতে সাহায্য করেছি। বক্তব্যে ট্রাম্প এটিও বলেন যে তিনি বাণিজ্য ও শুল্কের মাধ্যমে এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি বলেছিলাম, তোমাদের সাথে আমরা অনেক ব্যবসা করব, চলো লড়াই বন্ধ করি। যদি তুমি এটা বন্ধ করো আমরা ব্যবসা করব, অন্যথায় আমরা তোমাদের সাথে কোনো ব্যবসা করব না। মার্কিন প্রেসিডেন্ট এ সময় আরো বলেন, তখন তারা থামতে রাজি হলো। তারা বিভিন্ন কারণে থেমে গিয়েছিল, তবে বাণিজ্য ছিল একটি বড় কারণ।